সামনে হচ্ছে আমাদের বাড়ি, আর এখানে একটা খড়ির সাপ পাওয়া গেছে, ছোট্ট বাচ্চা, আর রিপনদা সেটাকে নিজে হাতে ধরেছে। এখন রিপনদাই আমাদেরকে বলবে যে কোথায় ছিল না ছিল সব কিছু। তো বলো রিপনদা, কোথায় ছিল? হ্যাঁ, আমি দোকানে বসছিলাম, এটা আমাদের দোকান, এই আমার এটা পিসির বাড়ি। পিসির একটা আওয়াজ পেলাম আমি, হ্যাঁ, ঘর থেকে আওয়াজ আসলো, আমি বললাম কিছু না কিছু হয়েছে। তারপর আমি দেখছি, হ্যাঁ, আমাদের সঙ্গীতা ও চিল্লা ছিল, দেখলে একটা সাপ দেখলাম, মানে সাইজটা ছোট, তা ওই সাপটা ছবল তুলছিল, খুব ভয়ঙ্কর। হ্যাঁ, খরিসের বাচ্চাটা কামড় দিলে সঙ্গে সঙ্গে তুরন্ত শেষ হয়ে যাবে। সাপটা আমরা ধরলাম আমাদের রাস্তায়, ঠিক এই জায়গাটায়। হ্যাঁ, আর তুমি বলো আমাকে এই সাপটা আমরা তুললাম এখানে। হ্যাঁ, দেখো সাপ, এটা আমাদের এটা সাপটা করে দেখাও দেখি, তুলে আরামসে। বেশি বড় না, ছোট সাপ, খুব ভয়ঙ্কর সাপ। যাকে কামড় দিবে সে তার কি হবে সে বুঝতে পারবে। হ্যাঁ, দেখতে পাচ্ছ সাপটা, দাদি সাপটা ছোট্ট একটা ফুটো আছে, এইটা দিয়ে হয়তো নিঃশ্বাস নেবে। আর তল থেকে দেখা যাচ্ছে ছোট্ট সাপ। সাপটা বেশি বড় না, বাচ্চা নাকি বন্ধু? হ্যাঁ, বাচ্চা ধরো দেখো, সাপ আছে, সাপ, খরিস সাপ, খরিসের বাচ্চা। তো এখানে আছে, এখানে সাপটা আছে। এবার এই সাপটার কি হবে? হ্যাঁ, আমাদের গ্রামে একটা ছেলে আছে, ওর নাম গোপাল। হ্যাঁ, গোপাল বলে ও আসে, আমাদের আশেপাশে যদি কোনো সাপ মাপ বেড়ায় ও এসে নিয়ে যায়। ওকে একদিন জিজ্ঞেস করলাম, তুই যে সাপগুলো তুই নিয়ে যাস, তার সাপগুলো তো কোথায় রাখিস? ও বলছে, দাদা আমরা সাপগুলো আমাদের একটা কোম্পানির আমরা হেফাজতে আছি। হ্যাঁ, সাপগুলো আমরা বিক্রি করি। হ্যাঁ, একটা এরকম সাপের আমাদের একটা মূল্য 500 টাকা আমাদের দেয়। আচ্ছা, মানে সাপটা তুমি ওকে দিবা বলে ও তোমাকে 500 টাকা দেবে? না, ও বিক্রি করে, ওদের একটা কোম্পানির হেফাজতে আছে, মানে সাপের যারা বীজ তুলে ওদের সঙ্গে চেন আছে। আচ্ছা, মানে গোপালকে তারা 500 টাকা দেবে? মানে গোপাল বলতে যে আমাদের বিধান মিষ্টির দোকানের পেছনে যে একটা ছেলে আছে, কালী মূর্তি করে। বুঝতে পারলাম। আচ্ছা, ঠিক আছে, চলো। এখন বর্ষাকাল, খুব সাবধান, যখন তখন এই বর্ষাকালে হ্যাঁ সাপের কামড় এই টাইমটাই হয়। হ্যাঁ, তাই যারা বর্ষাকালে বেশি রাস্তাঘাটে চলাফেরা করে খুব সাবধান এবং সতর্ক। এটুকু বলে আমার সামান্য বক্তব্য শেষ করলাম।